হাত দিছিলি কেন? হাত দেবো না? না। কেন মাম্মা? কেন আবার কি? তুই কতবার বলেছি না বাইরে থেকে ফিরে আগে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুবি, জামা কাপড় ছাড়বি, বাথরুমে ফেলে রাখবি, তারপর গোটা গায়ে স্যানিটাইজ করবি। তা এই সব জামা কাপড় যা ছিঁড়ে ছেড়াই। আরে মাম্মা মাম্মা জাস্ট চিল। মেয়েটা পাঠিয়ে দিই। এই যা যা সেই হাত দিয়ে ফেললি। মাম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে নিয়েছি। আলিয়ার সাথে দেখা হয়ে গেছিল, ভাবলাম একবার মাম্মামকে আদর করেই বেরোই, আর ফিরতে তো রাত হবে, ডিনারটাও হয়ে যাবে। মানে আবার রাত করবি? আচ্ছা তুই এরকম কেন রে? ওকে এরকম কেন? আসলে তোর কোনো দোষই নেই জানিস তো। আমি না তোকে আদর দিয়ে একবার মূর্তিমান বাদর বানিয়ে কেন রে? তুই এরকম ঘোরমুখ কবে হবি? আমি তো মরে যাব তখন দেখবি। মাম্মা না না আমি তো একদিন মরবো, তখন তুই না পোটলাটা নিয়ে দেশ দেশান্তরে ঘুরতে বেরিয়ে যাবে। আমি জানি তো, ভেবেছিলাম আলিয়াটা তোকে বেঁধে টেঁধে রাখতে পারবে। ও ঘরে বেঁধে রাখার মেয়েও নয়, তুই পাত্তাও দিস না। এখন ভগবানই জানে। ওই দেখ ভগবান বলতে মনে পড়লাম তো পুজো দিয়ে এসছিল তো। ওঠ 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 না, ফুলটা মাথায় ছড়া। নীলও করতে দেবো। নীল পরে করবি। এদিকে দেখি এদিকে মাথাটা দেখি। মাম্মা এত করলে কিন্তু ওনারা তোমার উপরে রেখে যাবেন, বলবেন সবসময় তুমি আমার নামে ওনাদের কাছে সুপারিশ করো সারাক্ষণ। হ্যাঁ বুঝেছি, অনেক হয়েছে। হাঁকর দেখিনি, হাঁকর। মিষ্টি ভালো। খুব ভালো। মাম্মা ভগবান কিন্তু পার্সিয়ালিটি একদম পছন্দ করেন না, জানো তো তুমি? করেন করেন, ভগবান পার্সিয়ালিটি পছন্দ করেন। বলে দেখ না অভি, এই যে একদল লোক না চাইতে সব কিছু পেয়ে যায়, কত প্রাচুর্য, আর একদল লোক কি কষ্টে থাকে কিচ্ছু পায় না। পার্সিয়ালিটি করেন তো বটেই। তুমি এখনো ছোট আছো, কিছু বোঝো না। শোন না, বলছে আমি কিন্তু আজ উপোস করে থেকে তারপর তোর নামে পুজো দিতে গিয়েছিলাম জানিস। গিয়ে ঠাকুরকে বলেছি যে আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, ওর মঙ্গল করো, ওর মতি ফেরাও, ওকে যেন গুন্ডা বদমাইশেরা না মারে, অশুভ শক্তি না। বুঝে গেছি মাম্মা, তো বিশাল বড় লিস্ট। কিন্তু তার আগে আমি নিজের মামামকে মিষ্টি খাবো। মামা উপোস করে আছে না? এই না, বেঁচে থাক বাবা। লিস্ট লম্বা তো, সন্তানদের জন্য মায়ের লিস্ট না কখনো ছোট হতেই পারে না, তাদের চাওয়া শেষ থাকে। এই দেখ না, তোর জন্য ভেবে ভেবে মরি, সবসময় কোনো না কোনো গুন্ডা তোকে অ্যাটাক করছে, কেউ না কেউ তোর ক্ষতি করতে চাইছে। এই যে পুজো দিয়ে এসছি না, এই যে ফুল দিলাম, এই ফুলটা জন্য ঈশ্বর তোকে সবসময় রক্ষা করবেন। আর এই যে হাতে কবচ, কবচটা আছে না, ওর 6টায় দেখবি কেউ বদমাইশি করতে পারবে না, সব পালিয়ে যাবে। আপনি খেলতে পারবেন না ম্যাডাম? কি বলছেন আপনি? এগুলো কেন বলছেন? কি হয়েছে হঠাৎ, এমন কি ঘটলো? আপনার কোমরের ব্যথাটা এখনো কমেনি না? ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকে ম্যাসাজ করে দেবো, আর আপনি তারপরে একটু হালকা করে এক্সারসাইজ করবেন, তারপরে দেখবেন ব্যথাটা একদম কমে গেছে। এটার জন্য আপনি চিন্তা করছেন? কিচ্ছু হবে না ম্যাডাম, এখনো তো হাতে সময় আছে। ম্যাডাম এই সময় মনোবলটাই আসল, আত্মবিশ্বাস হারালে চলবে না ম্যাডাম। আমি বলছি আপনি খেলতে পারবেন ম্যাডাম, আমি নিয়ে যাবো আপনাকে খেলতে। পারবো না, এই ম্যাচ আমি কিছুতেই খেলতে পারবো না। ডক্টর আমাকে বারণ করেছে ম্যাচ খেলতে, আর আমি যদি আমার কোমরের এই কন্ডিশন নিয়ে মাঠে নামি তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, আমি কিছুতেই খেলতে পারবো না। হ্যাঁ আমি আমি ফিটনেস টেস্টে পাস করে গেছি, তাই জন্য আমি হয়তো মাঠে নামতেই পারি, কিন্তু আমি তো তারপর একটাও স্ট্রোক নিতে পারবো না। না না, আর তখন 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 তো সবাই বুঝে যাবে, যে আমি আমার কোমরের চোট নিয়ে মাঠে নেমেছি। না না, আমি পারবো না, আমি কিছুতেই ম্যাচ খেলতে পারবো না। ম্যাডাম এখনো তো সময় আছে, আপনি আগে থেকে এতটা উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা এর মধ্যে ডাক্তার কিছু করতে পারবেন না? না, ইম্পসিবল, এখন এই মুহূর্তে কিছু করা পসিবল নয়। না, হ্যাঁ হ্যাঁ আমি স্টেরয়েড দিয়ে হয়তো মাঠে নামতেই পারি, তাতে কিছুটা হয়তো ব্যথা কমবে, কিন্তু
তারপরে পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তখন আমার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। আর তারপর শুধু আমি এই ম্যাচটা কেন, গোটা সিরিজ থেকে বাদ পড়ে যাব। তখন আমি ইন্ডিয়ার টিমেও চান্স পাবো না। আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। না না ম্যাডাম, স্বপ্ন শেষ হয়ে যাওয়া ভালো না, স্বপ্ন শেষ হতে দেবেন না। মানে আমি বলছি যে আপনি কিছুটা উপায় ভেবে বার করুন না ম্যাডাম, আপনার তো অনেক বুদ্ধি। সত্যি মামা, তোমার মনে হয় এই পুজো দিলে, প্রসাদ খেলে কেউ আমাকে মারবে না? না, করবে না তো। যাদের স্বার্থে আঘাত লাগবে তারা মারবেই। আর শুধু বাইরের লোকের কথা কেন বলছি, এই বাড়িতেও অনেক লোক আছে যাদের হাতে ঘা লাগলে ফোঁস করে উঠবে। তখন অভি কে, তার সাথে কি রিলেশন, কিছু ম্যাটার করবে না। কার কথা বলছি বুঝতে পারছো তো মামা? বুঝতে আবার পারবো না? সব বুঝতে পারছি, শোনা ছেলে আমার। একটা জিনিস বুঝতে পারছি না যে তুই কেন সব সময় তোর নিজের বাবার সম্বন্ধে এরকম ভাবিস। দেখ, আমার বড়দা কিন্তু মোটেই খারাপ মানুষ নয়। না না, সেই না, এরকম করিস না, এরকম করতে নেই বাবার সঙ্গে। বাবা যে তাহলে কষ্ট পাবে না, এইভাবে কথা বললে কষ্ট পাবে তো সেই লোকটা। মামা, আমি শুধু সত্যি কথা বলি, কিন্তু ওগুলো বাবার ইগো হার্ট করে ফেলে। এই তো, ছেলেটা আমার এখনো ছোট আছে, ওই জন্য এই গভীরতাটাই আসেনি যে কিভাবে ভাবতে হয়। ও তোর বাবা, হ্যাঁ, ওইভাবে কথা বলতে নেই, বুঝেছিস? কষ্ট পায় মানুষটা। তুই এক্ষুনি বলবি তো যে মাম্মাম, তুমি তো ঝগড়া করো সারাক্ষণ দাদার সঙ্গে। আমরা যে ভাই বোন, পিঠোপিঠি ভাই বোন, একসঙ্গে কোলে পিঠে মানুষ হয়েছি, ঝগড়া মারামারি খুনসুটি এসব করেই তো ভাই বোনেরা বড় হয়। কিন্তু তুই যে ওর সন্তান, মানুষ নিজের সন্তানকে নিজে সৃষ্টি করে, তো সেই জন্য সব থেকে বেশি আশাও করে সন্তানের ওপর। সেই সন্তান যখন অপমান করে, একদম এইখানে এসে বেঁধে। তুই ওভাবে বলিস না। আর তুইও তেমন, সকলের সামনে যা তা বলে দিচ্ছিস। বলতো এইভাবে আঘাত করতে নেই, বাবা মাকে সম্মান করতে হয়, আর আঘাত করিস না, কেমন? বাবাকে না, আমি সিস্টেমকে আঘাত করছি মামা। বাবা মানুষটার সাথে আমার কোনো লড়াই নেই, কিন্তু বাবার চিন্তাধারা, কাজকর্মের সাথে আমার লড়াই আছে। মানুষের কষ্ট দুঃখ বাবা কিছু ভাবেই না, স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবে। আর আনফর্চুনেটলি আমার দাদাভাইও বাবার পথই অনুসরণ করছে। গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষের প্রতি বাবার যা দৃষ্টিভঙ্গি, সরি মামা, সেটা আমি মানতে পারবো না। তাই বাবাকে, এই সিস্টেমকে আমাকে বদলাতেই হবে। আর এনিওয়েজ, মেলটা করে বেরিয়ে পড়ি। হ্যাঁ, বেরিয়ে পড়ি মানে কি? বেরিয়ে পড়ি মানেটা কি? সিস্টেম বদলাচ্ছিস, নিজের সিস্টেমে ঠিক আছে। বললি যে ডিনার করে বেরোবি, আবার বেরিয়ে পড়ি কি? मोहम्मद, एक बार मैंने जो कमिटमेंट कर दी, ও বাবা, फिर मैं सिर्फ अपनी मम्मम की सुनता हूँ। डिनर করে নেবো মাম্মাম, কিন্তু শর্টকাটে। ওমা আলিয়ার জন্য প্রোটিন শেক বানাচ্ছে, আলিয়ার থেকে এক গ্লাস প্রোটিন শেক সাইড করে। ব্যাস, আরে আলিয়ার হবে প্রোটিন শেক। তুই প্রোটিন শেক কি সারা রাত কি করে? না না না, খাবার খেয়ে যা না। মাম্মাম, প্রোটিন শেক বেস্ট, ফিট থাকতে হবে তো। তুমি একদম চিন্তা করো না। মাম্মাম, এত চিন্তা করো না। মাই মাম্মা ইজ দ্য স্ট্রংগেস্ট। টাটা। সব বলে দে, মিষ্টিটা নিয়ে যা না। কি করবো আমি জানি না এই ছেলেটাকে নিয়ে, কি করে যে ঘরে মন বসবে। ঈশ্বর, তুমিই পারো, তুমি ওর মতি ফেরাও, একটু শান্ত ধীর স্থির করো। তার মানে কি আপনি জানিয়ে দেবেন ম্যাডাম যে আপনি খেলতে পারবেন না? কিন্তু ম্যাডাম, এই ম্যাচটা না খেললে তো আপনি টিম ইন্ডিয়ার সিলেকশন থেকে বাদ পড়ে যাবেন। আমার সিলেকশন হবে উমা, আমি খেলবো ইন্ডিয়ার হয়ে। ইনফ্যাক্ট আমি এই ম্যাচটাও খেলবো, কিন্তু আমি মাঠে নামবো না। আমি লুকিয়ে আড়ালে আমার খেলা দেখবো। মানে কি বলছেন এগুলো? আপনি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি আছে উমা?
এই ম্যাচে সবাই জানবে যে আলিয়া বোস খেলছে, কিন্তু আমার জার্সি পরে অন্য একজন মাঠে নামবে এবং সে খেলবে। আর আমি শুধু আড়াল থেকে দেখবো যে সে কেমন খেলে। কিন্তু ম্যাডাম এটা তো অসম্ভব। ক্ষমা করবেন, আপনার সাথে আমি এইভাবে কথা বললাম, কিন্তু মাঠে এত লোক, এত সাংবাদিক, এত ক্যামেরা, সবার চোখ আড়াল করে এটা কি করে সম্ভব? তাছাড়া আপনার হয়ে অন্য কেউ কেনই বা খেলবে? তার থেকেও বড় কথা, এতে তো আপনার সমস্যা আরো বেশি হতে পারে ম্যাডাম। আপনার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে ম্যাডাম, আপনাকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দিতে পারে। দেবে না, আমাকে ক্রিকেট থেকে কেউ বাদ দেবে না উমা। কারণ কি জানো? কারণ আমি ধরাই পড়বো না। আমার সব প্ল্যান করা আছে। আমার জার্সি পরে এবং আমার হেলমেট পরে অন্য একজন মাঠে নামলে কেউ বুঝতে পারবে না যে সেটা আলিয়া বোস খেলছে নাকি অন্য কেউ। তার মানে আপনি সত্যি অন্য কাউকে দিয়ে ম্যাচটা খেলাবেন? কিন্তু এটা তো চিটিং ম্যাডাম। চুপ! চিটিং কিসের? চিটিং কিসের? আমি যখন ভালো পারফর্ম করতাম, আমি যখন ভালো স্কোর করতাম, তখন তো কেউ কিছু বলতো না। আর এখন আমি যখন লাস্ট কয়েকটা ম্যাচে ভালো স্কোর করতে পারিনি, ভালো রান তুলতে পারিনি, তখন সবাই ভেবে নিল যে আলিয়া বোস ফুরিয়ে গেছে। এটা চিটিং নয়। আমাকে জিততেই হবে, ভালো স্কোর করতেই হবে এই সিরিজে। তাই আর কিচ্ছু করার নেই, আমার হয়ে অন্যকে মাঠে নামাতেই হবে। কিন্তু ম্যাডাম আপনার হয়ে কে খেলবে? কাকে নামাবেন আপনি মাঠে? তোমাকে। তুমি আমার হয়ে এই ম্যাচ খেলবে উমা। আলিয়া বোস সেজে তুমি এই ম্যাচ খেলবে। কিন্তু ম্যাডাম, দরজার বাইরে কেউ আছে, এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবে। চুপ। অভি, তুই এখানে? কিছু বলবি? এই বুঝলাম, তোদের ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব কেন করবি? আরে কোনো ব্যাপার না, বল না কি হয়েছে। প্রোটিন শেক। মানে তুই তো প্রোটিন শেক খাস, আমার ডায়েটিশিয়ান বলেছে প্রোটিন শেক খেতে, তাই ভাবছিলাম তোর থেকে যদি এক গ্লাস খেয়ে বেরিয়ে যাই। ওয়াই নট? শিওর, আমি বলে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। উমা শোনো, অভির জন্য 1 গ্লাস প্রোটিন শেক বানিয়ে দাও না, ও চাইছি। ম্যাডাম তো চলে যেতে বলছেন, কিন্তু এক্ষুনি কি বললেন উনি? ওটা ওনার
আমার হয়ে আমি খেলবো? এর উত্তরে কি বলবো আমি? কি বলা উচিত আমার? কি হলো, যাও। এই কি ব্যাপার বলতো আলি, তোরা এমন কি ডিসকাস করছিলিস? মানে উমাকে দেখে মনে হলো ওর কিছু হয়েছে। কই কিছু না তো। আরে কিচ্ছু হয়নি। কি বলতো, ওই সামনে আমার খেলা না, তাই জন্যে আমার রুটিন চেঞ্জ হয়, তাই আমি ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। আর কি বলতো, তুই তো জানিস সবই যে আমি ম্যাচ ওপেন করি, তাই জন্য আমি ওকে ব্রিফ করছিলাম যে আমার একটু দেরি হলে কতটা অসুবিধা হয়ে যাবে, সেটাই আর কি বলছিলাম। বুঝেছি বুঝেছি, ঠিক আছে চল আমি বেরোই। ওকে হ্যাঁ, আর শোন বলছি, প্রোটিন শেক ওই উমার থেকে নিয়ে খেয়ে বেরিয়ে। ওকে চল টাটা। এমন সময় তুই চলে এলি অভি, উমার সঙ্গে কথাটা শেষই হলো না, আর উমাও তো আমায় কথা দিল না। আশা করি ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। আলিয়া বসছে যে তুমি এই ম্যাচ খেলবে। আলিয়া ম্যাডাম হঠাৎ আমাকে কেন ওনার হয়ে খেলতে বললেন? এত প্লেয়ার থাকতে আমি কেন? ক্রিকেট কি সবাই খেলতে পারে নাকি? আমি খেলতে পারি সেটা তো ওনার জানার কথা না। কি করে জানলেন? এত কি ভাবছেন উমা? খুব চিন্তিত লাগছে। কিছু হয়নি তো আবার? আলিয়া আমাকে সত্যি কথা বললো তো? কি করে জানলেন ম্যাডাম আমি খেলতে জানি? এই বাড়িতে তো একমাত্র মেজো কাকু জানেন। আমি তো বারবার ওনাকে বারণ করে দিয়েছিলাম কথাটা যেন কাউকে না বলেন, তারপরেও আলিয়া ম্যাডাম জানলেন কি করে? আপনি প্রোটিন শেকটার জন্য তো আপনি যান না ম্যাডামের ঘরে গিয়ে ম্যাডামের সাথে কথা বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে আমার আলিয়ার সাথে কথা হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি প্লিজ একটু প্রোটিন শেকটা গুলে দিন, আমি খেয়ে বেরিয়ে যাব। উমা সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিকই আছে। কেন বলুন তো? না না, আপনাকে দেখে ভীষণ লস্ট লাগছে। শুনুন, সত্যি সত্যি বলতে পারেন কি হয়েছে? আলিয়া আবার বকেছে নাকি? এইবার না না, বকা খাবো কেন? আসলে ম্যাডামের তো কদিন পর থেকেই ম্যাচ শুরু, সেই বিষয়ে ম্যাডাম বলছিলেন, আর আমি ওগুলোই ভাবছিলাম আর কি। আমার না এখন অনেক কাজ, আমি যাই। হ্যাঁ বেবি, তোর কাণ্ড কারখানা না আমি মাঝে মাঝে বুঝতে পারি না। হন করে বাড়িতে ঢুকে আমাকে টেনে নিয়ে চলে এলি। আরে কি হয়েছে, এটা কি বলবি তো? বেরোনোর আগে তো তোমাকে আমি বললাম মম যে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, তাহলে এত রেস্টলেস হচ্ছ কেন তুমি বলো তো? কোনো প্রাইভেট কথা? এক মিনিট মোহনদা, তুমি একটু যাও তো, বাইরে গিয়ে চা খেয়ে এসো। এ নাও ধরো, ধরো টাকাটা ধরো। আই উমা, তোমাকে কি বাইরে যাবার জন্য নেমন্তন্ন করতে হবে নাকি? না মম, উমা আমাদের সাথেই থাকবে। তোর আর আমার মধ্যে কথা, তার মাঝখানে উমা থাকবে কেন? বাইরে এসো, তারপর বলছি।
বেবি 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 প্লিজ, কি হয়েছে তাড়াতাড়ি বল। আমার তো চোখ মুখের অবস্থা ভালো লাগছে না, আমার খুব ভয় করছে বেবি। সামনের ম্যাচটা আমি খেলতে পারবো না মম। ইয়েস মম, আমার কোমরের কন্ডিশন খুব খারাপ। এই অবস্থায় আমি কোনো মতেই এই ম্যাচটা খেলতে পারবো না। তোমারই পরিচিত ডক্টর সুজাতা বাসু, ওনার সাথে আমি কনসাল্ট করেছিলাম এই ব্যাপারে। উনি আমাকে বলেছেন যে আমি যদি এই অবস্থায় ক্রিকেট খেলি তাহলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমি যদি আমার কোমরের ওপর এই অবস্থায় জোর দিই তাহলে ভবিষ্যতে আমার ক্রিকেট খেলা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই যদি এই ম্যাচটা না খেলিস তাহলে তো সিলেকশন হবে না। বেবি বেবি আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। তোর ইন্ডিয়া টিমে সিলেকশন হওয়াটা অত্যন্ত জরুরি, তুই বুঝতে পারছিস না? এর সঙ্গে এত কিছু জড়িয়ে রয়েছে, তোর বাবার রেপুটেশন, তোর আর অভির। উমা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তোর আর আমার সাথে কথা হচ্ছে, সেখানে উমার কি ভূমিকা আমি বুঝতে পারছি না। আমার তোর সাথে অনেক কথা রয়েছে বেবি। এই উমা দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও। উমার এখানে থাকাটা জরুরি মা। ধরে নাও ওই আমার তুরুপের তাস।